আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন সম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি। ও বান্দা তোমাকে জানিয়ে দি, তোমার যদি অলজিবালা পাহাড় পাহাড় যদি গোনা থাকে, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম সম্মাস্তাগফারনি গফারতু লাকা ওয়ালা উমালি। আমি আল্লাহ আমার কাছে তুমি কান্নাকাটি করবে, আমার কাছে তুমি দোয়া চাইবে, তোমার চোখের পলক মারতে দেরি আমি আল্লাহ গুনাহগার বান্দার ক্ষমা করতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি গুনাহগার, আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি তওবা পাঠ করব। আমার আল্লাহ জানিয়েছে তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা। আমার কাছে যদি খালেস নিয়েছে তওবা পাঠ করো, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। আমরা গুনাহগার, আসজুদু লিল্লাহ, সিজদা গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমি আপনি গুনাহগার, ইয়া রাব্বি ওয়া ইয়া দাইহি, হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে কাঁদবো, আমার আল্লাহ কান্নাকাটি দেখে আমাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দেবে। আমরা গুনাহগার, দোয়া যদি কবুল না হয়, নবী আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলায় আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আমরা সেই নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো, আল্লাহ আমাদের গুনাহটা মাফ করে দেবে। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন হুয়াল গাফুরুর রহিম, আমার আল্লাহ বড় দয়ালু, আর রহমান, আমার আল্লাহ বড় দয়ালু। দয়ালু নামের বরকতে গুনাহগারে গুনাহটা ক্ষমা করে দেবে। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ওয়ালা ফাখরুস ফিহি, যারা বিয়াদব তাদের আমার কাছে কোনো জায়গা নাই, তবে যারা গুনাহগার তাদের জন্য আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই তোমরা গুনাহগার হও না কেন, তবে আমার জান্নাতের আশা তোমরা ভুলো না। জোরে জোরে বলেন, একদম পরিষ্কার। ফের বলছি, আমরা গুনাহগার, তুই বিয়াদব না। ও আমার সোনা মানিকের, আমি আপনাকে বোঝাতে চাই, আপনাদের বৈদ্যপাড়ার এলাকায় এখন কোনো ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তি যদি হাসরের ময়দানে আমার আল্লাহ বিচার যদি করে 10 কেজি নেকি 10 কেজি গোনা হয়েছে, এখন বৈদ্যপাড়ার কোনো ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ না করুক তার 10 কেজি গোনা আর 10 কেজি নেকি হয়েছে। এবার একটা বার জবাব দেবেন কিয়ামতের ময়দানে, যার নেকি আর গুনাহ সমান সমান হবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বাবু, জান্নাতি না জাহান্নামে? হয়তো আমি আপনার কাছে সহজে বলছি, বিষয়টা কিন্তু ভাইটিয়াল ব্যাপার, খুব সহজে বলছি, হয়তো আপনি পেয়ে যাচ্ছেন, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কিয়ামতের ময়দানে কারোর যদি গুনাহ কারোর যদি নেকি সমান সমান হয়ে যায়, ওই গুনাহগারকে যদি জাহান্নামে দেয়, আল্লাহ দয়া জান্নাত বলবে আল্লাহ আপনি তো ইনসাফওয়ালা, আপনি তো বেইনসাফি নয়, তার 10 কেজি গুনাহ বলে তার ভিতরে দিয়েছো, আমার নামে তো 10 কেজি নেকি আছে, আমাকে দেওয়া দরকার। আবার যদি জান্নাতে দেওয়া হয়, জাহান্নাম আল্লাহর কাছে বলবে আল্লাহ ওনার 10 কেজি নেকি বলে ওনার ভিতরে দিয়েছো, 10 কেজি গুনাহ তো আমার নামে আছে, আপনি আমার ভিতরে দাও। কোরআন শরীফে একটা সূরা এসেছে, সূরাতুল আরাব, অল জিবালা, একটা আরাব নামীয় জায়গা, ওই জায়গাটা কালো ঘুটঘুটে কালো অন্ধকার জায়গা, শুধু পাহাড় আর পাহাড়। ওই জায়গা যারা একবার যায় তারা কিন্তু আর ফিরে আসে না। তবে আরাব নামীয় জায়গা এমন একটা জায়গা, জাহান্নামে যেমন শাস্তি, আরাব নামীয় জায়গায় একটু কম হলে তেমনও শাস্তি। ও বাপজিরা, আপনি কি জানেন যারা জাহান্নামে যাবে, এদের গুনার কারণে যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ চাইলে একদিন না একদিন এরাই আবার জান্নাত নসিব হয়ে যাবে। তবে আরাব নামীয় জায়গা যারা একটা বার চলে যাবে, পশ্চিমকালে জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। নবী আমার দুটো দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে হঠাৎ অকস্মাৎ মরণ দেবেন না, আল্লাহ আমার উম্মতকে আরাব নামীয় জায়গায় দেবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জাহান্নামের কথা শুনেছি,
যে জাহান্নাম খাতারনাক জায়গা, কিন্তু জাহান্নামে গেলে তো বাবা একদিন ফিরে আসা সম্ভব, এটাও হাদিস কোরআনের ব্যাখ্যায় পাওয়া যায়। কিন্তু আরাফ নামীয় জায়গায় গেলে জীবনে ঘুরে আসা সম্ভব নয়। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেছে জাহান্নামের চাইতে আরাফ নামীয় জায়গাটা আরো কঠিন জায়গা। আল্লাহু আকবার, আল্লাহ। চলেন আমি আপনাকে বলছিলাম নবী সম্পর্কে বলতে বলতে একদিকে বেরহমাতে কা, একদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। আল্লাহ নবী অনেক ব্যক্তি বলে হাত তুলে মুনাজাত করা কোনো দলিল নাই, আমি আগামী কালকের বলেছিলাম বলে আর বেশি বলার আমি সিদ্ধান্ত নিচ্ছে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফ 210 নম্বর পৃষ্ঠারে একটা হাদিস এসেছে। আল্লাহ নবী যখন সাহাবাদের যুদ্ধের জন্য যখন বিদায় দিচ্ছিলেন, সাহাবারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো। সাহাবারা যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, নবী আমার ইয়া রাফি ও ইয়া দাইহি কিছু সংখ্যক সাহাবাদের নিয়ে আল্লাহ নবী হাত তোলা শুরু করলেন। আনাস বিন মালিক তিনি ব্যাখ্যা করে বলেন, দয়ার নবী হাত তুলে মোনাজাত করে কাঁদতে কাঁদতে দেওয়ানা হয়ে এত লম্বা হাত উঁচু করেছিল, বগলে দুটো পার্শ্ব নুরানি চেহারা দেখতে পেয়েছিলাম। তাহলে আমি আপনাকে বলছি দলবদ্ধ হয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা যদি হারাম হয়, আল্লাহ নবী তো সাহাবাদের নিয়ে হাত তুলে মোনাজাত করেছিল, কিন্তু নবী আমার বললেন আনা বয়স্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক। দয়ার নবী হাত তুলে মোনাজাত করেছেন আর দলবদ্ধ সাহাবাদের নিয়ে করেছে আমাদের শিক্ষক দয়ার নবী, নবী করেছেন তাই আমরা করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয়টা শেষ করে নিয়ে এপারে পরে আসি। বিষয়টা ছিল কি বিরহমাতিকা, বিষয়টা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। চলেন একটাবার জান্নাতে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে চলে গেছে। কিতাবটার নাম হলো রাওজাতুশ শুহাদা। আর একটা কিতাবে এসেছে, কিতাবটার নাম হলো আতাবুল মাসাজিদ। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে চলে গেছে। আমার আল্লাহ বললেন নবী আদম কাইফা হালুকা, কি খবর? আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন, ভালো খবর। ও নবী আদম তুমি কেন হাসো না? তোমার মনে কেন আনন্দ নেই? একটাবার বলো। নবী আদম বললেন আল্লাহ আপনি সব জানেন, আমি কেন হাসাহাসি করি না? আমার আল্লাহ মনের খবর জানতে পেরে আমার আপনার আম্মা জান আম্মা মা হাওয়া আলাইহা সালামকে নবী আদম আলাইহিস সালামের পাশে আমার আল্লাহ দান করে দিলেন। নবী আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেল আমার পাশে অপমা সুন্দরী একটা কন্যা, অপমা সুন্দরী একটা মহিলা, তিনি ঘুমিয়ে আছে। নবী আদম তানাকে জাগ্রত করলেন। দুই হাত দিয়ে পাঁজা বেঁধে যখন ধরতে যাবে, আমার আল্লাহ ধমক দিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম খবরদার তোমার স্ত্রীর গায়ে হাত দেবে না। আল্লাহ কেন হাত দেবো না? তোমার ওই স্ত্রীর সঙ্গে বিয়ে করতে হবে, আর বিয়ে করতে গেলে দেনমোহর দিতে হবে। আল্লাহ এই জান্নাত আপনার আমার বলে কিছুই নয়, এই জান্নাতে বিবাহের জন্য আমি দেনমোহর কি করে দেব? আমার আল্লাহ বললেন ও নবী আদম এই জান্নাতে তোমার বলে কিছুই নয়, সব কিন্তু আমার কথাটা ঠিক। তবে জান্নাতে তুমি যদি সুখে শান্তিতে থাকতে চাও আর তোমার স্ত্রীকে যদি হালাল করতে চাও, বিবাহের দেনমোহর হিসাবে ওই জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাবিব মুহাম্মদ সাল্লামের প্রতি 20 বার দরুদ সালাম পড়ে আমার নবীকে একটাবার খুশি করাও। আমার নবীর নামে 20 বার দরুদ সালাম যদি পাঠ করো, তোমার স্ত্রীর বিবাহ দেওয়ার জন্য ওটাই হয়ে যাবে দেনমোহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা নবী আদম আলাইহিস সালাম উনি জান্নাতে গেছে, আর স্ত্রী হালাল করতে গিয়ে ওই জান্নাতে আমার নবীর নামে আগে দরুদ সালাম পাঠ করতে হয়েছে। আর যারাই বলে বেরহমাতিকা আল্লাহ তুমি রহমত দিয়ে জান্নাতে দাও, তাহলে ভাবতে হবে এরা এখন সাবালক হয়নি, এরা এখন সাবালক হয়নি। ইবলিসের দোয়া, কাফেরের দোয়াও কবুল হয়, ইমানদারের দোয়াও।
ইবলিস তো সবচাইতে কাফেরদের লিডার তো বাবা, নাফরমানের লিডার। ইবলিসের দোয়া আল্লাহ কবুল করেনি। ও শিরা ঢোকার ব্যবস্থা আল্লাহর কাছে চেয়েছিল, কিন্তু শিরা ঢুকবে এটা চেয়েছিল, আল্লাহ কবুল করেছি, কিন্তু ওমাল যে বার হবে এ দোয়া করিনি। ওই জন্য যারা ভৌতিক জেন যারা ছাড়ায়, ওই একটা বার ঢুকে গেলে মানে আটকানো যায়, আর বার হতে পারে না। কথা বুঝতে পেরেছেন? ও ঢোকার দোয়া করেছেন, কিন্তু বার হওয়ার। আর যে ঢুকেছে হুজুর গুলো যারা তদবিরে, তারা ভালো করে পাকড়াও করে জায়গা মতো দিয়ে দেয়। আমি এখানে বোঝাতে চেয়েছি, ইবলিস আল্লাহর কাছে অনেক দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করেছিল, ঠিক না বেঠিক? ফেরাউনও আল্লাহর কাছে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আল্লাহ আমি তো বড় খোদা, তবে দুনিয়ার খোদা, পরকালে না। তবে মারবে পরকালে আমি জানি, সে বিশ্বাস করি, কিন্তু দুনিয়াতে খোদা বলে একটু দাবি হতে চাই। আল্লাহ তার দোয়াও কবুল করে নীল নদের পানি জোয়ার ভাটা দিয়েছিল। উঠোনে একটা গাছ ছিল, সেই গাছের পাতা যে রোগের ঔষধের নাম করে দেবে সেই রোগ সুস্থ হয়ে যেত, না হলে তো এলাকার লোক খোদা বলে মানবে না। বুঝলেন না? তাহলে ইবলিসের দোয়াও কবুল করেছে, আবার বড় পীর শাহ রহমাতুল্লাহ আলাইহি তানার দোয়াও কবুল করেছেন। তারপর ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি দোয়া করলেন, দোয়া কবুল হলো। তাহলে ইমানদারের দোয়া কবুল হয়েছে কেন, আর কাফেরদের দোয়া কবুল হয়েছে কেন? কাফেরের দোয়া কবুল হয়েছে এই কারণে, ও যে জাহান্নামের গর্তে যাবে আরো কঠিন গর্তে দেওয়ার জন্য, আর ইমানদারের দোয়া কবুল হয়েছে জান্নাতের আরো উচ্চ মাকাম পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার কথা বুঝতে পারছেন ভাই? আমার একটু সমস্যা হচ্ছে এইটার জন্য ভাই, আমি স্পষ্ট ক্লিয়ার বলি তো, একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আপনারা বুঝে নেবেন আলহামদুলিল্লাহ। চলেন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাশাআল্লাহ, সকলে পড়ে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে মাশাআল্লাহ, জোরে পড়ো বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এ জিন্দেগিতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী বললেন, যারা আব্বা মাকে পেয়েছেন খেদমত করতে পারলেন না, খাসিরুন, ধ্বংস হোক। বললেন না আমিন। যারা রমজান মাস পেয়েছে, ক্ষমা চাইতে পারলো না, নেকি কামাতে পারলো না, তারা ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। যারা নবীর নাম শুনেছেন, দরুদ পড়লেন না, রাসূল বলেছেন ধ্বংস। জিবরিল বলে ধ্বংস হোক, রাসূল বললেন আমিন। তাহলে আমরাও নবী পাকের নাম শুনে দরুদ সালাম পড়ি না? পড়ি না? পড়ি। আমরা সবচাইতে বেশি পড়ি, তাই না? অনেক জায়গায় ফতোয়া দিচ্ছে নতুন করে, হুজুর কবরে মাটি দেওয়ার দোয়া কোরআন হাদিসের কথাও নেই। ওই যে মিনহা খলাকনাকুম আফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ কোরআন হাদিসের কথাও নেই, এগুলো বানোয়াট করা। ওরা কি বলে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বলে মাটি কবরে দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেছেন 5টা সন্তান ছিল, কেউ বলেছেন 4টে সন্তান ছিল, মতানৈক্য। কাসেম, তৈয়বা, এদিকে ইব্রাহিম, আরো কজন ছিল? তাই ইব্রাহিম বলে যে সন্তানটা মৃত্যুবরণ করেছিলেন, তখন রাসূল হায়াতে আছে। কেন যত সন্তান মারা গেছেন রাসূল হায়াতে থাকা অবস্থায়, শুধু আম্মাজান মা ফাতেমা হায়াতে বেঁচেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম বিদায় নিয়েছে, রাসূলুল্লাহ তিনি নিজে হাতে কবর মোবারকে শুইয়ে দিয়েছেন। রাসূল
বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক মোটল মাটিলেন, মিনহা খলাকনাকুম একবার, আফিহা নুঈদুকুম দুইবার, আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা তিনবার। রাসূল নিজেই এই দোয়া পড়েছিলেন। আমাদের ইমাম সাহেব হুজুররা মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার জন্য তানারাও এই দোয়া পড়ে থাকেন, ঠিক না বেঠিক? ওনারা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, আবার মিনহা খলাকনাকুম এ দোয়াটাও বলি। আমরা দুটো আমল করি। কটা আমল? বিসমিল্লাহর আমল, এদিকে মাটি দেওয়ার দোয়া, দুটো আমল। আর ওনারা শুধু একটা আমল করে। যদি ইসলাম পরিপূর্ণ মানতে হয় সেটা আমরাই মানি, সেটা আমরাই মানি। আল্লাহ আকবার। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় ও বাপজিরা খুব সহজভাবে আপনার কাছে উপস্থাপন করার আমি চেষ্টা নিয়েছি। আমরা ডান দিকে বাম দিকে সালাম যখন ফেরাই, সালাম ফেরানোর পর আমরা দুটো হাত তুলে মোনাজাত করি। একটা বার আপনি বলবেন, অনেক কিছু হাদিসে ব্যাখ্যা এসেছে ওই সময় নবী আমার হাত তুলে মোনাজাত করলেন না, তারপরে নবী আমার হাত তুলে মোনাজাত করেছেন। ওরা আগের হাদিসটা নিয়ে ব্যাখ্যা করে বলে, দেখো নবী আমার হাত তুলে মোনাজাত করেনি। চলেন আমি একটাবার আপনাকে দলিল দেওয়া যায়। মসজিদে নববী শরীফে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাদা বিন যায়েদ, আবু উবাদা বিন জাররাহ, অনেক সাহাবারা এক জায়গায় বসে আছেন। আল্লাহর নবী আবু বকর হুজুরকে ডেকে নিলেন। আবু বকর হুজুর দয়ার নবী মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। এক সময় সাহাবারা বললেন, ও নবী, সাহাবারা নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, দয়ার নবীকে একটা বার ডাক দাও। আবার একজন চিল্লে বললেন, না না, নবীকে ডাকা যাবে না। যে নবী নামাজ নিয়ে এসে, যে নবী নামাজের কথা বলে, যে নবী আমাদের শিক্ষক, যে নবী আমাদের ইমাম, আমাদের রাহাবার, ওই নবীকে নামাজের কথা স্মরণ করিয়ে দেবো। এত বড় বিয়াদবি আমরা করতে পারবো না। এমন করে মসজিদে নববীর ভিতরে শত শত সাহাবারা বসে থাকতে থাকতে একজন বলল, তাহলে আমি কি দোয়া করি? একজন সাহাবা হাত তুলে মুনাজাত করা শুরু করলেন। আর সমস্ত সাহাবারা আমিন 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 আমিন, আল্লাহ কবুল করো কবুল করো, তারা সমর্থন করে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে। কিছুক্ষণ পরে আবু বকর হুজুর দয়ার নবী আমার মসজিদে নববীতে গেটে যখন ঢুকতে যাবে, চমকে দাঁড়িয়ে গেল। ওয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আর আমি একটু আড়ালে ছিলাম। আড়ালে থাকার বিনিময়ে, আপনি আর আমি একটু আড়ালে থাকার বিনিময়ে এরা দেখো বেদাতি কাজ শুরু করেছে। আপনি তো জীবনে হাত তুলে মোনাজাত করতে বলেননি, এদেরকে জীবনে হাত তুলে মোনাজাত করতে বলেননি। আর আপনি তো জীবনে হাত তুলে মোনাজাত করেননি। এরা কাদের কাছ থেকে শিখেছে হাত তুলে মোনাজাত করা? একটা বার জবাব নাও। ইয়া রাসূলুল্লাহ, এরা যখন হাত তুলে মোনাজাত করা শুরু করলেন, হুজুর দেরি করবে না, এদের দুটো হাত আপনি একটা হাত টেনে ফাঁকা করে দাও, আমি বাম হাতটা টেনে ফাঁকা করে দেব, মোনাজাতটা ভঙ্গ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করবেন না, মোনাজাতটা ভঙ্গ করে দাও। দয়ার নবী হাঁকে বললেন, ওরে আবু বকর, আমি সামনে যতটা দেখি, পিছনে ততটা দেখি, আমি নিচে যতটা দেখি, আমি উপরে ততটা দেখি। দয়ার নবী কোনো জবাব দিলেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। ওদের যখন মোনাজাত শেষ হয়ে গেল, আল্লাহ নবী মসজিদের ভিতরে প্রবেশ করে বললেন, ও আমার সাহাবারা, একটা বার বলো, আমি রাসূলুল্লাহ দুনিয়ার হায়াতে বেঁচে আছি, আমি জীবনে হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করার ফতোয়া দেইনি। তোমাদেরকে হাত তুলে মোনাজাত করার কে এমন দুঃসাহস দেখিয়েছে? কে এমন ফতোয়া দিয়েছে? জবাব দাও। সাহাবারা লাজবাব হয়ে গেল। যেহেতু নবী হাত তুলে মোনাজাত করলো না, হাত তুলে মোনাজাত করতে বলল না, আমরা কেন হাত তুলে মোনাজাত করলাম? ওর ভিতরে একজন সাহাবা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি দাঁড়িয়ে উঠে বললেন, ইয়া
ইয়া রাসূলুল্লাহ আমরা হাত তুলে মোনাজাত করেছি, এটা আমাদের পাপ, এটা আমাদের ভুল, এটা আমরা বিয়াদবি করে ফেলেছি। কিন্তু যখন আমাদের মোনাজাত চলছিল, আবু বকর আপনাকে তো বলেছিল হুজুর আপনি ডান হাতটা একদিকে টেনে নিয়ে যাও, আমি বাম হাতটা একদিকে টেনে নিয়ে যাই, মোনাজাতটা আমরা ভঙ্গ করে দেই। আপনি কেন তাকে ধমক দিয়ে আটকে দিলেন? জবাব দাও। দয়ার নবী দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি হাত তুলে মোনাজাত করিনি, কাউকে মোনাজাত করতে বলিনি। তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে, আসমান দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের রহমতের ঝরনা তোমাদের হাতে টপ 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 করে পড়ে। তাই আবু বকর মোনাজাত ভঙ্গ করে দিতে চাইছিল, আমি দিতে বাধা প্রদান করেছিলাম, তবে আমি হাত তুলে মোনাজাত করিনি, কাউকে হাত তুলে মোনাজাত করতে বলিনি। তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে, তোমাদের হাতে আল্লাহ রহমত ধরে পড়ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু হাত তুলে মোনাজাত না করলে, না বললে, তোমাদের হাতে যখন রহমত পড়ছে আমি রাসূল সচক্ষে দেখতে পেয়েছি। তবে আজ থেকে আমি রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি। আর একটু জোরে এবার বলবে, রাসূল তো হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছে, কিন্তু নবী তো তখন হাত তুলিনি। আবার ফেঁকড়া লাগাবে, চলেন ফেঁকড়া ছাড়িয়ে দেই। আমরা আশুরা রোজা রাখি কয়টা? কমপক্ষে কয়টা রাখি? কমপক্ষে দুইটা, একটা রাখি না। কমপক্ষে দুইটা, কারা তিনটা রাখে ভালো? কমপক্ষে দুইটা। পৃথিবীর এমন কোন হাদিসে লেখা নেই যে দয়ার নবী দুটো রোজা রেখেছিলেন, পৃথিবীর কোনো হাদিসে নেই। রাসূল দেখলেন ইহুদিরা তোমরা কটা রোজা রেখেছো? ইহুদিরা বললেন আমরা একটা রোজা রেখেছি। আল্লাহ নবীও রেখেছিলেন, সাহাবারা রেখেছিলেন কয়টা? ওয়াহিদা, একটা। নবী সাহাবাদের কাছে ঘুরে গিয়ে বললেন, ও সাহাবারা জেনেছো ইয়া রাসূলুল্লাহ কি ইহুদিরা একটা রোজা রেখেছে, আমরাও একটা রোজা রেখেছি, আমরা তো ওদের সঙ্গে মোতাসাব্বা মিলিত হয়ে গেলাম। আমরা আজকে নিয়ত করলাম আল্লাহ যদি আগামী বছর হায়াতে আমাকে বাঁচিয়ে রাখে, আমরা আর একটা রোজা রাখবো না, কমপক্ষে একের অধিক, সেটা দুটো রোজা রাখবো। কিন্তু রাসূল রেখেছিলেন কয়টা? কথা বলেন, একটু আওয়াজ তোলেন না। একটা। কিন্তু পক্ষ ছিল কয়টা? দুইটা। আমরা রোজা রাখি কয়টা? দুইটা। কিন্তু রাসূল দুটো রোজা রেখেছিল? রাখিনি। রাসূল পক্ষ ছিল, ঠিক না বে ঠিক? রাসূল দুটোর পক্ষে একটা রেখেছিল, কিন্তু একটার বিপক্ষে রাসূল হাত তুলে মোনাজাত করিনি। হাত তুলে মোনাজাত না করার বিপক্ষে। কিন্তু রাসূল যখন একটা রোজা রেখেছিল আর দুটোর পক্ষে নিয়েছিল, আমরা তাই দুটো করি। রাসূল মোনাজাত না করলেও হাত তুলে মোনাজাতের পক্ষ ছিল, তাই আমরা হাত তুলে মোনাজাত করি। জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। এবার আর একটা সমস্যা কি? ওই যে হাত তুলে বাপের নামে, মায়ের নামে, দাদির নামে, নানার নামে, পীরের নামে, হুজুরের নামে, 14 গোষ্ঠীর নামে আমরা যে নাম ধরে ধরে সওয়াব পৌঁছাই, ঠিক না বে ঠিক? নাম ধরে ধরে সওয়াব পৌঁছাই। আমার হুজুরির, আমার পীরের, আমার ওলির, আমার মা, আমার বড় সমুদ্রের খালাতে বোনের, ভাইজির, মেজনদের চাচতে বোনের ছেলে এসে মারা গেছে, আল্লাহ তার দরবারে দাও, মানে 14 গোষ্ঠীর নামে আমরা সওয়াব দেই। ওরা বলে এটা কোন হাদিসে আছে? মক্কা মদিনা তো দেয় না। তারা দেয় না তো আমার বাপের কি? তারা দেয় না, আমার ভাবে কি? ওদের এলাকায় নবী এসে ধর্ম প্রচার করেছে, তারপরে মানুষের বাচ্চা হয়েছে। আমাদের এলাকায় নবী আসেনি, খাজা হুজুর এসেছে, আল্লাহ আমাদের মানুষের বাচ্চা বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওদের চাইতে আমরা ভালো ছাত্র, ঠিক না বে ঠিক? ওদের চাইতে আমরা ভালো ছাত্র। কেন? ওরা পৃথিবীর শ্রেষ্ঠ অফিসারের সঙ্গে গাদ্দারি করেছে, আর আমরা সিভিক পুলিশ পেয়েছি, আমরা অফিসারের মত মেনে নিয়েছি, ঠিক না বে ঠিক? চলেন, এটা বললে অনেক লম্বা হয়ে যাবে, অনেক বিপক্ষে চলে যাবে। চেষ্টা আছি, সময় পেলে ইনশাল্লাহ বলবো। আমার কথা বুঝতে পারছেন তো? এইভাবে বললে অসুবিধা নেই তো বাবু? অসুবিধা নেই তো ভাই? এই যে কেরামতি, মোজেজা, ঘটনা, কেসা, কাহিনী এ বলে আমাদের সমাজে সব পেটগুলো নাটা মল্লিকের মতো নটুবাবু করে দিয়েছি ভাই। এ কাজ বল বড্ড একটা ফসল দেবে না।
এ হবে না, বড্ডাটা ফসল হবে না। এখন পরিস্থিতির উপরে নির্ভর করে মারতে হবে, আর না হলে আমাদের এই রোডে গাড়ি চালানো বন্ধ হয়ে যাবে। কেন এই রোডে অন্য অন্য এখন গাড়ি ঢুকছে ভাই, তারা প্যাসেঞ্জারে চলে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আমার বাংলা কথা বুঝতে পেরেছেন ভাই? অন্য অন্য দলমত এসে আমাদের প্যাসেঞ্জার তুলে নিয়ে ওদের খানদানে ভর্তি করে দিচ্ছে, সমস্যা। চলেন আমি আপনাকে বোঝাতে যাই, আমরা যখন দোয়া করি, দোয়া করার সময় দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে, চাচার নামে, চাচির নামে, ভাগনার নামে, ভাগ্নির নামে, বিভিন্ন পীর মাশায়েখ ওলি আউলিয়া হুজুরের নামে আমরা সওয়াব পৌঁছে দেই। 14 গোষ্ঠীর নাম বলি, যতটা নাম খেয়াল আসে এ পীর ও পীর ও পীর প্রত্যেক হুজুরের নাম বলে আমরা সওয়াবটা পৌঁছাই। ওরা বলছে এটা কোন হাদিসে আছে? নবী আমার 3টে কাজ তাড়াতাড়ি করতে বলেছিলেন। 1 নাম্বার হলো বালঘুমিউ সাল্লুনা, নামাজের সময় হয়ে গেলে তাড়াতাড়ি নামাজের জন্য প্রস্তুতি হও। 1। দ্বিতীয় নাম্বার নবী বললেন আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে দেরি না করে তার বিবাহ দেওয়ার জন্য ব্যস্ততা হয়ে যাও। 2। তৃতীয় নাম্বার নবী আমার বললেন অমাইয়েতে না, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাড়াতাড়ি তোমরা দাফন কাফনের ব্যবস্থা করো। 3। তাহলে বিষয়টা এখানে নামাজের নয়, বিষয়টা এখানে বিয়ের নয়, বিষয়টা ছিল এখানে মৃত ব্যক্তির জন্য। তাহলে 3 নাম্বারটা নিলাম আমরা, প্রথম দ্বিতীয় নাম্বার ছেড়ে দিলাম। তামাম ব্যক্তির নাম ধরে ধরে দোয়া করা সওয়াব পৌঁছানো যাবে কিনা? চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী জানাজার নামাজ পড়বেন, ইলা শাহামাতি উদুনাইহি, আল্লাহ নবী তাকবীর দিয়ে সানা পড়লেন। এদিকে দেখা যায় একবার তাকবীর দিলেন, এমন করে দয়ার নবী একটা দোয়া পড়া শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আমাদের উদ্দেশ্য কি? আমার বাপ দাদা নানা নানি এদের নাম ধরে দোয়া চায়। নবী চেয়েছে কিনা হাদিস থেকে আমরা প্রমাণ নেব। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করব কাকে? আমার দয়ার নবী বলছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। ও আমার হাবিব, আমি কাকে ক্ষমা করব? পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিব রিসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তামাম পৃথিবীর জমিনে 3.5 থেকে 4.5 লক্ষ ধর্মের মানুষ তারা এখানে বসবাস করে। আমি ক্ষমা চাইবো কাকে? একটা বার বলো। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। ও আমার হাবিব, আমি ক্ষমা করব, তুমি নাম বলে দাও। আল্লাহ আমি কেমন করে নাম বলবো? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে তুমি যাদেরকে ভালোবাসো, অতএব যারা তোমাকে ভালোবাসে ইসমু, তুমি তাদের নাম বলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী এবার নাম বলা শুরু করলেন। আমরা যেমন নাম ধরে দোয়া চাই, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করো। আল্লাহ বলছে ক্ষমা করব, ইসমু তুমি নাম বলো। দয়ার নবী এবার নাম বলা শুরু করলেন, হাইয়ে না, যারা আমাকে মেনে হায়াতে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ নবী পরে বললেন অমাইয়েতে না, যারা মৃত্যুবরণ করেছে এদেরকে আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে দোয়া চেয়েছেন অশাহিদিনা, যারা এখানে হাজির হয়েছে কিংবা শহীদের ময়দানে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অগয়বিনা, আমাদের বয়স হলো 36, 48, 42, 60, এই বছর আগে যারা আমাদের চোখের আড়ালে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অসাগিরিনা, যত মায়েদের গর্ভে ছোট ছোট বাচ্চা এসে ওরা মৃত্যুবরণ করেছে ওদের বাপ মাকে ওদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। অকাবিরিনা, যত বয়স্ক ব্যক্তি আছে আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। অজাকারিনা ও উনসানা, যত নানি দাদি চাচি যত খালা ভাগ্নি আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ নবী পরে বলছেন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন নাফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে যারা ইসলাম নিয়ে আজই পর্যন্ত বেঁচে আছে আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা
করে দিলাম। ওমান তাওয়াফাইতাহু, আল্লাহ যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না, ফাতাওয়াফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামা দাদাবীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি আমাদের শিক্ষা দিয়েছে, বাবা তোমরা যখন কবর জিয়ারত করবে, তোমরা যখন দোয়া সবরেসানি করবে, তোমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় পরিবার পরিজন পীর মাশায়েখ ওলি আউলিয়া তাদের নাম ধরে তোমরা দোয়া চাইবে। আমার আল্লাহ নবীকে নাম ধরে দোয়া চেয়েছে, নবী আমার নাম ধরে দোয়া চাইলো। যারা মৃত হয়ে গেছে, যারা জীবিত আছে, যারা আমার জন্মের পূর্বে দুনিয়াতে বিদায় নিয়েছে, যারা ছোট অবস্থায়, যারা বড় অবস্থায়, যত মা চাচি যারা বিদায় নিয়েছে, যারা ঈমান নিয়ে বেঁচে আছে, ঈমান নিয়ে যারা কবরে গেছে, আল্লাহ নবীর নাম ধরে ধরে তাদের জন্য দোয়া চেয়েছে। তার কারণ আল্লাহ চাইতে বলেছে, নবী সেটাই করেছে। তাই নবী হলো আমাদের রাহবার, নবী হলো আমাদের শিক্ষক। তাই নবীর ওই হাদিসটা কিয়াস করে আমরা যখন মোনাজাত করি, আমাদের বাপ দাদা নানা নানির নাম ধরে দোয়া চাই, তাহলে আমাদের দোয়া নবীর দোয়ার সঙ্গে মিল আছেই আছে। জোরে জোরে বলেন, আর একটু জোরে হবে না? শুধু বলে দলিল পাওয়া যাবে না, এখনো চারখানা আছে, বলার অবকাশ নেই, বুঝেন না? অনেকে বলে খতম পড়া হাদিস কোরআনে নেই, কোন হাদিসে আছে? আসলে এক আধ কলকে গাঁজা খেলে একথা বলে না, 2-4 হাজার গাঁজা খেয়ে বলছে জমি সব আমার, আর ওরা সব জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? নবীর কাছে জিবরিল চলে এসছে, ওরা একটা লজিক দেয়, লজিকটাকে বলি আপনার মাথায় খুব ভালো জায়গা যাবে, আপনার মাথাও কিন্তু হ্যাং হয়ে যাবে, যে লজিক তো খুব দামি লজিক। উদাহরণটা বলি, নবী দুনিয়া থেকে ইন্তেকাল, দুনিয়া থেকে পর্দা নিয়েছে। এই পর্দা নেবার আগে কোরআন কি এক জায়গা করা হয়েছিল? হয়নি। তাহলে টোটাল কোরআন এক জায়গায় হয়নি, আর কারোর বাড়িতে বাড়িতে কোনো ব্যক্তির জন্য টোটাল কোরআন একভাবে তেলাওয়াত করা হয়নি। ওরা ওখান থেকে নিয়ে বলছে নবীর জামানায় এক কোরআন এক জায়গায় হয়নি, আর ওই পুরো এক থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন কারোর জন্য খতম করা হয়নি, তোমরা কেন করছো? কথাটা খুব ভালো। আবু বকর, ওমর ফারুক, যাই হোক, এদের আমলে, আবু বকর হুজুরের আমলে কোরআনগুলো গাছের ডালে পাথরে অনেক জায়গা ছিল, সেইগুলো কোরআন এক জায়গায় করেছেন, বিষয়টা আলাদা। জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বললেন জিবরিল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যে কোরআনগুলো আমি নাজিল করে দিয়েছি আমার হাবিবকে তেলাওয়াত করতে বলো। জিবরিল আমার হাবিব যদি ভুল পড়ে ফেলে তুমি একটু ধরবা। জিবরিল আমিন আলাইহিস সালাম একদম আসরের নামাজ শেষ হয়ে গেছে, শাঁ শাঁ করে এসে হাজির। ইয়া ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালামা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালাম দিয়েছে, আপনি কোরআন তেলাওয়াত করেন একবার, কোরআন তেলাওয়াত করেন একবার, এক থেকে শেষ পর্যন্ত। দয়ার নবী এক থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম একটা ভুল শব্দ, টু শব্দ মুখ নাড়ার সুযোগ পায়নি, বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিনকে বললেন, জিবরিল বসো, আমি দ্বিতীয়বার আর একবার পড়ছি, তুমি ভালো করে শোনো। জিবরিল আমিনকে বসিয়ে রেখে নবী আমার দ্বিতীয়বার এক পারা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ পর্যন্ত পড়লেন। কবার পড়লেন? বললেন। জিবরিল আমিন এবার যখন চলে যাচ্ছিল, রাসূল বলেছিলে জিবরিল তুমি বসো, দুটো তেলাওয়াত করেছি, এটা আমি ফেলে দেবো না, নদীর পানিতে ঢেউতে উড়িয়ে দেবো না, হাওয়াতে উড়িয়ে দেবো না, পানিতে বুড়িয়ে দেবো না, আমি সবরেসানি করব। একটা খতম আমার পরিবারের জন্য বক্সে দিলাম, আর একটা খতম আমার প্রজন্মিত উম্মাতদের জন্য আমি বক্সে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? যারাই বলে খতম মৃত ব্যক্তির নামে দেওয়া যাবে না, রাসূল আমাদের শিক্ষক, তিনি আমাদের নামে খতম দিয়েছিল। মসজিদে একটা খুতবা আছে, খুতবা দেবেন 60 খুতবা, 60 খুতবা মানে 52 সপ্তাহে 1 বছর। দেখবেন খুতবার 55 নম্বর খুতবাতে রাসূলুল্লাহ দুটো দুম্বা জবাই করেছিল। কটা দুম্বা?
ইমাম সাহেব হুজুরা ভালো বলতে পারবে। দুটো দুম্বা হাদিস শরীফে এসেছে, একটা দুম্বা বলেছিলেন আমার পরিবার পরিজনের জন্য, আর একটা দুম্বা নহর করলাম মানে জবাই করলাম, আল্লাহ রাস্তায় উৎসর্গ করলাম তামাম আম্বিয়া তামাম উম্মাতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল আমাদের জন্য দুম্বা জবাই করেছে, রসুল আমাদের জন্য কোরআন খতম করেছে, রসুল আমাদের জন্য নামাজে দোয়া করেছে, রসুল আমাদের জন্য শাফাত করবে, রসুল আমাদের জন্য কান্নাকাটি করেছে, রসুল দুনিয়াতে আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছে। তাই নবী বললেন আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি তোমাদের সর্দার লিডার হয়ে যাব। আনা আউয়ালু শাফিন, আর আমি তোমাদের প্রথম জান্নাতে দেওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাব। জোরে বলেন, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। চলেন আগিয়ে যাই, এখন অনেক কথা বাকি আছে, অনেক কথা বাকি আছে। মাশাআল্লাহ, যে কথা বলছিলাম, তাহলে নাম ধরে ধরে দোয়া করা যাবে, তারপরে বলেছিলাম হাত তুলে মোনাজাত করা যাবে, তারপরে বলেছিলাম সম্মিলিতভাবে দোয়া করা যাবে। এবার একটা সমস্যা এসে ইদানিং কালকের আমার কমেন্টে লিখেছে, হুজুর তসবি যখন পড়া হয় নবী জামানায় কি তসবি ছিল? ওই যে দানা গুনেন না ভাই তসবি, আর যদি বা নবী জামানা তসবি থেকে থাকে তসবিটা সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? এত মশলা গোস্তর টক হয়ে যাবে, কথা বোঝেন না? অসুবিধা হচ্ছে নাকি বাবু? চলেন এগিয়ে যাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বে উনি নেড়ে নেড়ে গেড়ি গেড়ি পাথরগুলো ছিদ্র করেছিলেন, ওর ভিতরে রশি ঢুকিয়েছিলেন। গিনতিতে কতটা? গিনতিতে 1000। উনি যখন ঘুমাতে যাবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমানোর পূর্বে 1000 গিড়ি গিড়ি পাথরগুলো তসবি আকারে টেনে টেনে কলেমা শরীফ পাঠ করতেন। 1000 বার হয়ে গেলে গুটিয়ে দিনে তিনি ঘুমিয়ে পড়তেন। ওমর ফারুক যদি এই জামানায় বেঁচে থাকতেন, এইরকম বড় বড় পাথর না চাগিয়ে প্লাস্টিকের ছোট ছোট তসবি ব্যবহার করতেন, ঠিক না বেঠিক? ওরা বলে হাদিসে নেই। আসলে যারা আহলে হাদিস বলে চিল্লায়, তো এসব নামে বলে বেদানা, ভাই এতে দানা নেই, কিন্তু ওই বেদানার ভিতরে সবচাইতে দানা বেশি। যারাই বলে আমরা এই হাদিস আদৌ কিন্তু ভোকাস। একজন বলে আর ওই বক্তব্য আর 50 জন শুনে 50 জায়গায় বলে, কথা বুঝতে পেরেছেন? একজন মূর্খ রাজমিস্ত্রি বলেছিল ফেসবুকে, নবীর জামা দেখায়, নবীর তরোয়াল দেখায়, নবীর এটা দেখায় ওটা দেখায় ফেসবুকে, এগুলো ফেক, এগুলো আপনি জানেন মিশরের জাদুঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জিনিস রাখা আছে? কথা বুঝতে পারেন না? সেই ফেরাউন আজি পর্যন্ত রাখা আছে, তো এগুলো রাখা আছে। এগুলো আজকের সোশ্যাল মিডিয়া আসার পরে এগুলো ওপেন হয়ে গেছে। এমনকি রসুল পাকের মাজার শরীফের ভিতর পর্যন্ত ভিডিও পাওয়া যাচ্ছে, কাবা শরীফের ভিতরের ভিডিও তো পাওয়া যাচ্ছে, বুঝলেন না? মক্কা শরীফে ইমাম নামাজ পড়াচ্ছে, ভিডিও পাওয়া যায় না? জান্নাতুল বাকির কবরস্থান মাটি দিচ্ছে, ভিডিও পাওয়া যায় না? তাহলে পৃথিবী তো ওপেন হয়ে গেছে, সমস্যা কি আছে? আসলে বোঝাতে চেয়েছে যে তোমরা নবী কেন এত করবে, তোমরা এত ভালোবাসো, তোমরা একটা জামার ফটো দিলে তোমাদের শেয়ার 5000 হচ্ছে আর ভিউ হচ্ছে 1 মিলিয়ন, ওদের কিন্তু গাজালা করে, কথা বুঝতে পেরেছেন? আবু জাহেল এক সময় বাড়িতে বসে আছে, আল্লাহর নবী এসে বললেন চাচা ভালো আছেন? বললে হ্যাঁ আছি ভালো। তার বললে আপনার খাজুর গাছের খাজুরগুলো ছোট ছোট হচ্ছে, আমি কি দোয়া করে দেবো? আবু জাহেল জানে সুবিধাবাদী, তো জানে যে মুহাম্মদ দোয়া করলে কাজ হবে, তা কেন ছোট নিয়ে শুয়ে থাকবো, থেকে বড় নেই? তাহলে ঠিক আছে মুহাম্মদ দোয়া করে দাও। আল্লাহ নবী দোয়া করলেন খাজুর গাছের ফলের জন্য, যাতে বড় বড় ফল হয়। নবী চলে গেলেন। সকালবেলা আবার যখন 1 তারিখে সকালবেলা যখন আবার এসে জিজ্ঞেস করছে চাচা ফলটা বড় না ছোট? বলছে বড়। জিজ্ঞেস করবে যে কি করে হলো, যদি বলে মুহাম্মদ তুমি দোয়া করলে তাই হয়েছে, নবীটা খুশি হবে। কত বড় ইবলিস জিজ্ঞেস করছে চাচা এই ফলটা কি কারণে বড় হয়েছে? বলে কেন তুই জানিস আর সেইটি জানে? কথা বুঝতে পেরেছেন ভাই? এখন ওই ইবলিস আর এই সব ইবলিস পার্থক্য আছে বলে মনে হয়। আল্লাহর নামও নিল না, নবীর নামও নিল না, কি বললো তুই জানিস আর সেইটি জানে। এ জামানায় কিছু ইবলিস আছে, ব্যবসা কেমন চলছে বলতে সেজনার ইচ্ছে ভালো চলছে, এও হারাম করে ইবলিস, বলে না যে আল্লাহ চালাচ্ছে, এও বলে সেজনার ইচ্ছায়। ইবলিস বলেছে তুই জানিস আর সেইটি জানে, ওই নামটা কপি করে বলছে সেজনার ইচ্ছা মোটামুটি যাচ্ছে, মানে এর ভিতরে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না।
চলেন আমি আপনার কাছে বলতে বলতে অনেকটা লম্বা করে ফেলেছি, চলেন আপনার কাছে আর একটা অপশান জাগিয়ে যাওয়া যাক। হাত তুলে মোনাজাত করা সম্পর্কে বললাম, আমি আপনার কাছে আর একটা বলি, মৃত ব্যক্তির জন্য আমরা কুল খতম করে থাকি, মৃত ব্যক্তির জন্য আমরা মানুষকে খাওয়ান দাওয়ান করে থাকি। অনেক জায়গায় বলে মৃত ব্যক্তির জন্য কুল খতম করা যাবে না, অনেক জায়গায় বলে মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া যাবে না। আবার সমাজে কিছু বক্তা উঠেছে, ওরা ভিতরে ভিতরে আহলে হাদিস, ওরা কিন্তু ধরা দেয় না। আর আমি মফিজুল যদি বলি, ওরা আমার বিরুদ্ধে বলা শুরু করে। তাই আমি বলছি যেদিকে যায় যাক, আমি আমার মতো থাকি, তবে এ সিজনে লাইভ পাবে না। টোটাল প্রতিদিন দুটো তিনটে জলসা করছে, দিনে রাতে একটাও লাইভ দেয়নি। বলি তোরা মনে কর যে মফিজুল মরে গেছে, তোকে 1 বছর খেলা আমি দেখবো, 1 বছর খেলা আমি দেখবো, তোরা কি ওয়াজ করিস আমি সব শুনবো, তোদের ভাঁড়ে কি আছে একটা টিপে আমি দেখে নেবো যে কি হচ্ছে। তারপরের বছরে বলে দেবো ওই ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লূত ইব্রাহিম কেরামতি মোজেজা বন্ধ কর। নামাজ পড়ার সময় কিভাবে নামাজ পড়বে ফতোয়া মশলা নিয়ে ওয়াজ কর। তাহলে সমাজের শ্রোতাদের যখন পাকিয়ে দিচ্ছি, সমাজের শ্রোতারা যদি একটু সাবাল্যক হয়, তখন বলবে ভাই বড় পীর সাহেব কেরামতি 90 বছর শুনেছি, বিশরে হাপি মত করছিল ও 90 বছর শুনেছি, ও শুনে আমার আর লাভ হচ্ছে না, ভাই আমি কি করে বাঁচবো সেটা আমার শিখাও। শ্রোতারা যেদিন মুখ ফুটে বলবে, তখন এই দামড়া হুজুর পোটা এমনি তোয়ালি গুটকিলে তখন থাকলো ঝোলা চললো ভোলা, এই অপেক্ষায় বসে আছি। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় একদিকে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা, এই বিষয়টা আপনার কাছে অনেক করে বলেছিলাম। এবার আপনার কাছে বলছি, মৃত ব্যক্তি ইন্তেকাল হয়ে, কোনো ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তির কবরের উপরে আমরা খাজুর গাছের ডাল পুঁতে দেই। অনেকে বলে না না না, খাজুর গাছের ডাল পুঁতে দেওয়া কোনো হাদিসে নেই। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবী রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলেন 2 জনের কবরে আযাব হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফামাদাল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা জাগনাক তুই ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনি একটা বার দাঁড়িয়ে গেছেন, জবাব দাও। দয়ার নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো 2 জনের কবরে আযাব হয়, একজনা প্রসাব করতেন, আর ওই প্রসাবের ছিটাটা গায়ে লাগতো, নাপাক থেকে পাক হবার চেষ্টা করতো না, এই কারণে আল্লাহ তার কবরে আযাব দিয়েছে। আর একজনের কবরে আযাব হয়, একের কথা অপরের কাছে বেশি বেশি শেয়ার করত, গীবত করার কারণে আমার আল্লাহ তার কবরে বেশি বেশি আযাব দিয়েছে। ও আল্লাহ নবী একটা বার বলবেন, আপনি আইদিয়াকুম হাত দিয়ে ওই গাছের ডালটা নিয়ে আপনি কেন পুঁতে দিলেন, জবাব দাও। দয়ার নবী জবাব দিয়ে বললেন, ইন্নী লা আরাফুল হাজারা ওয়া শাজারা ইউসাল্লুনা আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো, আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই সব গাছগুলো, ওই সব পাথরগুলো ইউসাল্লুনা আলাইয়া, আমি নবী আমাকে দেখে দেখে তারা সালাম পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টো কবরে যখন আযাব দেখতে পেলাম, ওই গাছের ডালটা নিয়ে আমি এদের কবরে মাঝে একটু পুঁতে দিলাম। আল্লাহ যদি এদের কবরে আযাব পুরোটাই যদি মাফ না করে দেয়, আমার জিকির করার কারণে এদের কবরে আযাবটা অনেক হালকা হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে কবরের বিষয় আপনার কাছে বললাম। চলেন আপনার কাছে আর একটা অপশন বলা যাক। কোন ব্যক্তি ইন্তেকাল হয়ে গেলে আমরা তার জন্য কুল খতম করি, তার জন্য আমরা খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করি, তার জন্য আমরা কোলমাখানি করি, তার জন্য একটা গরু কিনে 2000 মানুষকে খাওয়াই। অবশ্যই জায়েজ 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 জায়েজ। আল্লাহর নবী দ্বিতীয় প্রথম খলিফা হযরতে আবু বকর হুজুর মসজিদে নববীতে আছেন। একটা বুড়িমা দৌড়ে এসে মাথা কিছু কাঁচা পাকা খাজুর নিয়ে আল্লাহর নবী সাহাবার কাছে এসে বললেন, এখানে কি আবু বকর আছে? কোনো আওয়াজ পাওয়া যায় না। এখানে কি আম্মা জান আসমার আব্বা আছে? মানে আবু বকরের বড় মেয়ের নাম ধরে বলে, কোনো আওয়াজ পাওয়া যায় না। এখানে কি আয়েশা সিদ্দিকা আছে? মানে ছোট মেয়ের নাম ধরে বললেন, কোনো আওয়াজ পাওয়া যায় না। ওই বুড়িমাটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ
আল্লাহ নবী জানিয়েছে আসসামা আসমানে দুটো বন্ধু, একটা হলো জিবরিল, একটা হলো মিকাইল। আল আরদা জমিনে দুটো বন্ধু, একটা হলো ওমর, একটা হলো আবু বকর। লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাতি ওয়া রাফিকুন ফিল জান্নাতি আবু বকরিন সিদ্দিক। জান্নাতে একজন বন্ধু হবে, সেটাই হলো আবু বকর। ও মসজিদে নববীর মুসল্লিরা, এখানে কি সেই আবু বকর আছে? আবু বকর হুজুর আওয়াজ শুনে দৌড়ে দৌড়ে মহিলাটার কাছে এসে বললেন, ইসমুকা ইয়া কিমা বাইতুকা, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? মহিলাটা কান্নাকাটি করে বললেন, ও আল্লাহর নবী সাহাবা, একটা বার শোনো, আমার মাথার উপরে একটা ঝুড়ি আছে, এই ঝুড়ির ভিতরে কিছু কাঁচা পাকা খাজুর আছে। আমার আম্মা জান দুনিয়াতে নাই, আমার আব্বাজি দুনিয়াতে নাই, আমার ছেলে বেবি বাচ্চা অনেকে বিদায় নিয়ে চলে গেছে। ও আল্লাহর নবী সাহাবা, এই কাঁচা পাকা খাজুরটা নিয়ে তোমার সঙ্গের সাথী দিগকে একটু বন্টন করে দিয়ে দাও, আর আমার আব্বা মা মুরব্বীদের জন্য একটু কল্যাণে দোয়া করে দাও। দয়ার নবী সাহাবা আবু বকর হুজুর ওই পিয়ালাটা ঝুড়িটা দিয়ে আবু আইয়ুব আনসারী, যিনি সব চাইতে মসজিদে নববী বেশি জায়গা দান করেছে, ওনার বাড়িতে সকলে হাজির হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাবি ইয়া হাকিম রাজ্জাক ফাত্তাহ ইয়া গানি আল্লাহ ইয়া জিজিয়া কাফি। কিছুটা তাসবিহ পাঠ করলেন, দয়ার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করলেন। প্রত্যেককে খাজুর একটা দুটা দুটা চারটে করে খাজুর দিয়ে আবু বকর হুজুর দোয়া করে বললেন, আল্লাহ বুড়িমার আব্বা মা দাদা দাদি ওনার মুরব্বি বিদায় নিয়েছে, তাদের সব রেশানি কল্যাণের জন্য কিছু তাবারক মেহমানদারি করেছেন। আল্লাহ আজকের নবীর নামে দরুদ সালাম পাঠ করলাম, আপনার নিয়ামতি কালাম পাঠ করলাম। আল্লাহ সওয়াবটুকু নিয়ে ওই মুরব্বির রূহ পাকে পৌঁছে দাও। ওনার যারা মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে তাদের দরবারে সোয়াবখানা পৌঁছে দাও। ও আমার বৈদ্যপাড়ার এলাকার সোনার মানিকেরা, বুড়িমা তার বাপ মায়ের জন্য নবী সাহাবাদের কাছে কলমা খানির জন্য ছাগল বকরি দুম্বা দেবার ক্ষমতা ছিল না, তাই কাঁচা পাকা খাজুর রসুলের সাহাবার কাছে দিয়ে তার মুরব্বীর কলমা খানির জন্য দোয়া করেছিল। আল্লাহ আমাদের আরো শক্তি দিয়েছে, আল্লাহ আমাদের আরো অর্থ টাকা দিয়েছে, তাই কাঁচা পাকা খাজুর বিনিময়ে মানুষকে তাবারক মেহমানদারি গোস্ত রুটি কিংবা ডাল করে আমরা মেহমানদারি করি। নবীর জামানায় সাহাবারা তাবারক খেয়ে ওই কলমা খানি করে তার মাগফিরাতে দোয়া করেছিল। আমাদের ইমাম আলেম হুজুররা তাবারক খেয়ে তার মায় মুরব্বির নামে দোয়া করে। এটাই হলো সাহাবাদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে এটা খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না, তাহলে নবীর সাহাবারাও হারাম খেয়েছে। ওই জন্য আহলে হাদিস মতবাদরা আবু বকর হুজুরকে ভালো মানে না, ওমর ফারুক হুজুরকে ভালো মানে না, বুঝলেন না? ওই জন্য দেখবেন ওরা নেয় না, শুধু হাদিস বর্ণনা করার জন্য আবু হুরায়রা নেয়। চলেন আমি আপনাকে একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী মসজিদে নববীতে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, এই মসজিদে যারা টাকা দেবে, অর্থ দেবে, আল্লাহ নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহর নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ঘরে অর্থ দেয়, টাকা দেয়, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতের ভিতরে স্পেশাল একটা ঘর বানিয়ে দেবেন। জোরে বলেন আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে বললেন, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, ওমর আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু ওবায়দা বিন যায়েদ, আবু ওবায়দা বিন জাররাহ, এক একজন জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ নবী এমন করে বলে, ওমর ফারুকের নামটা যখন চলে আসে, একজন বললেন, ও আল্লাহর নবী, এখানে ওমর ফারুক নাই, ওমর ফারুককে কি একটা বার ডেকে নিয়ে আসবো? আল্লাহ নবী বললেন, যা বাবা। ওমর ফারুককে ডেকে নিয়ে চলে আসলেন। অনেক ঘটনা বলার সময় নেই, প্রয়োজনটা আপনার কাছে বলছে, একটা লজিক আছে বলে আল্লাহ নবীর কাছে ওমর এসে হাজির হয়ে যায়। এই ওমর, তুমি কি জানো আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়েছেন? ও আল্লাহ
আল্লাহর নবী আমি ওমর আমি জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী বললেন ওমর তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যদি নামাজ না পড়ি আমি কি জান্নাতি? নবী বললেন আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না, আল্লাহ যা বলতে বলে সেটাই আমি তোমাদের কাছে পেশ করলাম। আল্লাহ তোমার জান্নাতি জান্নাতি কবুল করেছেন। ওমর বললেন হুজুর এই মসজিদে নববীতে আমি একটাবার বললাম আমি যদি জান্নাতি হয়ে যাই আর আমি মসজিদে নামাজ পড়তে আসবো না কেন? জান্নাতিওয়ালার নামাজ পড়ার কোনো দরকার নেই। ওমর ফারুক আস্তে আস্তে বলতে বলতে যিনি সিঁড়ি ঘরে চলে আসে, আল্লাহ নবী চুপ করে বসে আছে। নবী এবার দাঁড়িয়ে উঠে বললেন ওমর তুমি যখন বলেছিলে আমি জান্নাতি নামাজ পড়ার দরকার নেই কথাটা ঠিক, আল্লাহ এখনই জানিয়ে দিয়েছেন ওমর তুমি শুনে রেখে দাও যারা জান্নাতি হবে আমার আল্লাহ বলেছেন যারা জান্নাতি হবে আযান শুনে নামাজ কাজা করে শুয়ে থাকতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক মসজিদে নববী থেকে একটাবার বাড়ি চলে গেলেন। বাড়িতে যাবার পর ঘুমিয়ে পড়লেন। প্রতিনিয়ত ফজরে যেমন ওঠে ওমর ফারুক উঠে বললেন চিন্তা করলেন দয়ার নবী বলেছেন ওমর তুমি নামাজ পড়ো আর নাই পড়ো জান্নাতি। আবার ঘুমিয়ে পড়লেন, আবার চিন্তা করলেন নবী আমার বললেন যারা সত্যকারে জান্নাতি হবে নামাজ কাজা করে তারা ঘুমাতে পারবে না। ওমর আবার দাঁড়িয়ে উঠলেন, আবার তিনি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। আস্তে আস্তে মসজিদে নববীর ভিতরে হাজির হয়ে গেল। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে নামাজ শুরু করলেন। দরজা লাগিয়ে দিয়েছে, জানালা লাগিয়ে দিয়েছে। ওমর ফারুক চেষ্টা করে খুলতে পারে না। ওমর ফারুক কান্না শুরু করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার দুলাভাই আমার বোনাই আমার বোন ফাতেমা আমার দুলাভাই আবু সাইদকে আমি তরোয়াল দিয়ে রক্তারক্তি করেছিলাম। লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি কোরআনের আয়াত পড়ে দয়াল নবীর হাতে হাত দিয়ে আমি ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আমি ওমর আমার ওসিলায় আল্লাহর কাবা শরীফে সর্বপ্রথম আসরের নামাজ পড়া হয়েছিল। আজ আমি ওমর ফারুক মসজিদের বারান্দা দাঁড়িয়ে থাকবো আর দয়াল নবী ভিতরে নামাজ পড়াবে, এটা আমি মেনে নিতে পারি না। হুজুর কি করলেন? হাত দিয়ে ওই মসজিদে নববীর গেটটা টেনে হিঁচড়ে তিনি টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে দয়াল নবী সাহাবীদের পাশে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। দয়াল নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করলেন কে বাবা একটাবার বলো মসজিদে নববীর দরজা জানালা তো কে বাবা ভেঙে দিয়েছো? ওমর ফারুক দাঁড়িয়ে উঠে বললেন ও আল্লাহর নবী আপনি তো জানিয়েছেন মসজিদে নামাজ পড়তে গেলে জানালা দরজা বন্ধ করে নামাজ পড়া মাকরুহ। আপনি তো নিজেই বলেছেন, কেন আপনি বন্ধ করলেন জবাব দাও। দয়ার নবী বললেন আমি দুই কারণে বন্ধ করেছিলাম। তুমি যখন বললে আমি মসজিদে নববীতে নামাজ পড়তে আসবো না, আমার কাফেরদের ভয় হচ্ছিল ওরা ক্ষতি করে কিনা, ওই নিরাপত্তার জন্য আমি লাগিয়ে দিয়েছিলাম। দ্বিতীয় নাম্বার লাগিয়েছিলাম এই কারণে তুমি যখন বাড়িতে চলে গিয়েছিলে আমি আর নামাজ পড়তে আসবো না। আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আপনি ওমরের পক্ষে না আমার পক্ষে, আপনি যদি আমার পক্ষে হয়ে যাও তাহলে ওমরকে আপনি বিছানা থেকে খাড়া করে তুলবেন আর মাথায় পাগড়ি টুপি জুব্বা গায়ে পরে মসজিদে নববীতে আপনি আনাবেন। আমি দরজা জানালা লাগিয়ে দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু ইমামতি জায়গা দাঁড়িয়ে যাব। আপনি যদি ওমরকে আমার পিছনে গোলাম বানিয়ে দাও, হয় দরজা না জানালা দুটোর ভিতরে একটা ভাঙচুর করে দিয়ে আপনি আমার পিছনে ইত্তেবা করে দেবে, তাহলে এখানে প্রমাণ হয়ে যাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু হলো তাম পৃথিবীর ইমামের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আজকে আপনাদের মসজিদের উন্নতি করবে এত বড় বাৎসরিক জলসা। আমার পরে ফুরফুরা শরীফ থেকে পীরজাদা দাদা পীরের আওলাদ এসেছে, তিনি এখনই আসবে। তবে সীমিত সময়ে আমি আপনাদের কাছে আমানত করতে চাই না, আপনাদের কাছে লিপিবদ্ধ করতে চাই না। যদি লগতে পারো একজন আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে 1000 টাকা দেবেন। অনেক কথা বলেছি নবীর পক্ষে,
ছোট্ট একটুকুনি রেওয়াত ঘটনাটা এনেছে শুধু এই উদ্দেশ্য, আল্লাহর ঘরের উন্নতি গল্পে লগতে 1000 টাকা আল্লাহর বান্দা হাত তুলবেন, দোয়া করব। বুঝলেন না? ছিলাম বহু দূরে, সেই মালদা থেকে দিনের বেলা করেছে আপনাদের কিছু দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? চলেন 1000 টাকা একজন হাত তুলবেন, একজন, দোয়া করব, আল্লাহ কবুল করবে। আল্লাহ নবী বলেছেন, যারা আমার ঘরে টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা দেয়, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে জান্নাতের ভিতরে স্পেশাল কামরা ঘর বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ।